নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম গায়ত্রীস কুকিং অ্যান্ড বেকিং চ্যানেলে। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি চিলি পটেটো। যারা অনেকেই মাছ মাংস খেতে চায় না, তাদের জন্য এটা খুব ভালো রেসিপি। এটা খেতে খুব দারুণ হয় ও ক্রিপসি হয়। তাছাড়া বাচ্চারা অনেক সময় বিভিন্ন ধরনের খাবার খাওয়ার জন্য বায়না করে, তো তাদের জন্য এটা খুব ভালো একটি খাবার। এটা আপনারা স্ন্যাক্স হিসাবেও ব্যবহার করতে পারেন। তো চলুন শুরু করি। তো চিলি পটেটো বানানোর জন্য আমি দুটো বড় সাইজের আলু নিলাম। আলুগুলোর খোসা ছাড়িয়ে নিলাম। খোসা ছাড়িয়ে আলুগুলো ভালো করে ধুয়ে, এটা মাছ বরাবর আলুগুলো আমি কেটে নেব। আমি এখানে আলুটা অর্ধেক করে কাটবো, কারণ আলুটা একটু বড় সাইজের। সবটা কাটলে খুব বেশি লম্বা লম্বা হয়ে যাবে। আলুগুলো লম্বা লম্বা করে সরু সরু করে আমি কেটে নেব। আলুগুলো কেটে ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নেব। এদিকে আমি 3টি পেঁয়াজ নেব 4-5টে কাঁচা লঙ্কা নেব, কয়েক টুকরা রসুন ও আদা, আর একটা বড় সাইজের ক্যাপসিকাম, সেটার অর্ধেকটাই আমি ব্যবহার করব। ক্যাপসিকামগুলিকে ছোট ছোট করে আমি কেটে নেব। পেঁয়াজও কেটে নেব। একটা পেঁয়াজ খুব ছোট ছোট কুচি কুচি করে কেটে নেব। আর দুটো পেঁয়াজ আমি এখানে টুকরো টুকরো করে কাটবো। আদাও ছোট ছোট কুচি কুচি করে কেটে নেব। কাঁচা লঙ্কা কেটে নেব ছোট ছোট করে। এরপর আমি রসুনও কুচি কুচি করে কেটে নেব। এদিকে একটা কড়াইতে আমি একটু জল বসিয়ে দেব আলুগুলি সেদ্ধ করার জন্য। দিয়ে দেব পরিমাণ মতো নুন দিলে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এখানে আলুটা আমি 20 থেকে 30% সেদ্ধ করব, বাকিটা ভাজাই হয়ে যাবে। আলুগুলি সেদ্ধ করে একটু ঠান্ডা হলে এর মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার ও 1 চামচ ময়দা, একটু গোলমরিচ দিয়ে ভালো করে টস করে নেব। ভালো করে ময়দা আর কর্নফ্লাওয়ার মিশিয়ে নেব। তারপর একটি কড়াইতে সাদা তেল নিয়ে তেলটাকে গরম হতে দেব। তারপর আলুগুলো আমি আস্তে আস্তে মিডিয়াম টু লো হিটে ভেজে নেব। একটু পরে আমি আলুগুলিকে উল্টে পাল্টে দেব। এগুলিকে ভালো করে বারবার উল্টে পাল্টে দেব, না হলে এক সাইডে পুড়ে যেতে পারে।
আলুগুলো হালকা বাদামি রং হলে আমি একটা প্লেটে আলুগুলো নামিয়ে নেব। দিয়ে দেব আবার বাকি আলুগুলো। হয়ে গেল আমার আলু ভাজা। তারপর ওই কড়াইতেই দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি এগুলিকে ভাজবো। এগুলিকে বারবার নেড়ে দেব। এগুলি হাফ ভাজা হলে আমি দিয়ে দেব ক্যাপসিকামের টুকরোগুলো আর দিয়ে দেব পেঁয়াজের টুকরোগুলো, দিয়ে আবারও ভালো করে ভাজবো। দিয়ে দেব একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো রঙের জন্য। দিয়ে দেব অল্প পরিমাণ সয়া সস, দেব টমেটো সস আর দেব চিলি সস। দিয়ে ভালো করে নাড়বো। এরপর দিয়ে দেব আমি এখানে ময়দা ও কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে ভালো করে নাড়বো। নেড়ে আলুগুলো দিয়ে দেব। এখানে আর কোনো জল পড়বে না, এটা একটু ড্রাই হবে। ভালো করে নাড়াচাড়া করব। এটা খুব ইজি রেসিপি, খুব তাড়াতাড়িও হয়ে যায় আর বাচ্চারাও খেতে খুব পছন্দ করে। নামানোর আগে আমি একটু সাদা তিল দিয়ে দেব। এখানে সাদা তিলের স্মেলটা খুব ভালো লাগবে। হয়ে গেল আমার চিলি পটেটো। ধন্যবাদ বন্ধুরা, কেমন লাগলো আমার রেসিপিটা জানাবেন।